আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই রমজানে আপনাদেরকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। জানি অনেকেই হয়তো এই রেসিপিটা পারেন, তারপরেও আমি আমার মতো করে শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে চিকেন প্যাটিসের রেসিপি করে দেখাচ্ছি। এরকম একটা আইটেম যে কোনো জায়গায় কিন্তু একদম টেবিলটাকে অন্যরকম বানিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এরকম মুচমুচে এবং হচ্ছে গিয়ে ফ্লাপি একটা চিকেন প্যাটিস হলে যেন আর কিছুই লাগে না। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ইফতারিতেও কিন্তু এটা খুবই হিট একটা আইটেম। তো চলুন শুরু করি। এখানে প্রথমে প্রায় হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু চিকন করেই কেটে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে সফট করে। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভাজার পরে যখন হচ্ছে এরকম সফট হয়ে আসবে আর কিছুটা কালার আসতে শুরু করবে, তখনই এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে তেলের সাথে ভেজে নিব। আর ভাজতে ভাজতে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর পানির পরিমাণটা আমি এখানে খুবই অল্প দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তো এবার একটু মশলাটাকে এর সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে তারপর এটাকে শ্রেডেড করে নিয়েছি, অর্থাৎ চিকেনটাকে একদম খুলে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার এই মশলার সাথে আমি খুব ভালোভাবে মিক্স করছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা কুচি করে। এবার খুব ভালোভাবে ভেজে নিব। সাথে অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি, প্রায় 1/4 কাপের মতন। এবার ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিব। যখন ভাজতে ভাজতে এই তেলটা ভালোভাবে আবার সেপারেট হয়ে যাবে, তখন আমি হচ্ছে এর মধ্যে 1/4 কাপের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি 1/4 কাপ পরিমাণ দুধের মধ্যে একটা ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা হচ্ছে প্যাটিসের উপরে ব্রাশ করে দিব, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি পাফ পেস্ট্রির জন্য পেস্ট্রির যে শিট সেটা নিয়েছি। আর আমারটা ফ্রোজেন অবস্থায় আছে। এটা কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে বিভিন্ন অনলাইন পেজেও পাওয়া যায়, সেখান থেকে কিনে নিতে পারেন। আমি আজকে কেনা পাপ পেস্ট্রি শিটটা ব্যবহার করছি। আর এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পলি দিয়ে তারপর সেপারেট করা থাকে। আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে প্রয়োজন অনুযায়ী পুর দিয়ে তারপর পছন্দ মতো পুর দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। বাসায় তৈরি করার এটাই একটা সুবিধা। আমি মাঝখান বরাবর চিকেনের পুর দিয়ে নিলাম প্রত্যেকটার মধ্যে। আর এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে কিছু সময় বাহিরে রেখে পাপ পেস্ট্রিটাকে নর্মালে এনে তারপর হচ্ছে আমি এই চিকেন প্যাটিসটা তৈরি করছি। এখানে হচ্ছে জাস্ট ফোল্ড করে মাঝখান বরাবর একটু হাতের সাহায্যে চেপে দিবেন, এতে করে এই জায়গাটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর পুরগুলোকে যদি বের হয়ে যায় হাতের সাহায্যে একটু ভেতরে ঢুকিয়ে দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পেস্ট্রিগুলোকে তৈরি করে নিয়েছি। পর ডিম এবং দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে আমি খুব সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলোকে খুব সুন্দরভাবে আমি ট্রেতে নিয়ে নিয়েছি। আর এই পাশে যে দুটো দেখতে পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে চুলায় বেক করে দেখাবো, আর বাকিগুলো ওভেনে করব। চুলায় বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি বড়, আর নিচে একটা কাগজ দিয়ে দিচ্ছি, আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লেখা কাগজও ব্যবহার করতে পারেন। এবার এটাকে প্রিহিট করে নিচ্ছি। আর প্রিহিট করার পরে সরাসরি এর মধ্যে সেই পাফ পেস্ট্রিগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার মিডিয়াম লো হিটে 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন। আমরা যে নিচে কাগজটা দিয়েছি এটার কারণে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে পাবেন। তো এটাকে দিয়ে আমি ওভেনে বাকিগুলো দিয়ে দিয়েছি। আর ওভেনেরগুলো ফুলে আর কালার চলে এসেছে, খুবই সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে।
ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। আর ওভেনে 200 ডিগ্রিতে আপনারা 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন পাফ পেস্ট্রিগুলো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর চুলায় যেটা করেছি সেটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ভালোভাবে যদি আপনারা হিটটা ঠিক রাখেন তাহলেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কতটা সুন্দর এসেছে, প্লাস ফ্লাফিও হয়েছে। গরম অবস্থায় কিছু সময় এটা কিন্তু একটু সফট থাকে, তারপরে কিন্তু একদম ঠিক টেক্সচারে চলে আসে। তো এই পর্যায়ে আমি এগুলোকে একটু সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিতে আপনারা বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আর এই পাফ পেস্ট্রিগুলো আপনারা ফেসবুক পেজ ব্রাদার্স কিচেন থেকে পেয়ে যেতে পারেন। আর চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। যদি আপনারা এই রেসিপিটি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আজকে এ পর্যন্তই। এই মজাদার প্যাটিস উপভোগ করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।